বাবা বেহুলা আজ আমার খুশির দিনে হ্যাঁ হ্যাঁ রে মা হ্যাঁ আমি কি দেখছি গো বাবা? কি রে মা? আমি যেন দেখছি তোমার নয়ন দিয়ে জল। ওহো হ্যাঁ বাবা। আমার নয়নে জলে দেখে কেন আজ তুই অবাক হয়ে গেলি মা? হ্যাঁ বাবা। আচ্ছা বা বলতো আমি তোকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তার কি তুই সঠিক উত্তর দিবি মা? বাবা কি রে? আমি না তোমারই মেয়ে। হ্যাঁ এমন কি প্রশ্ন দেবে আমার? তবে শোন বা শোন। বলো। আচ্ছা বলতো বা, যারা মাটির প্রতিমা নির্মাণ করে তাদের কি বলে রে মা? বাবা কি রে? যারা মাটির প্রতিমা গড়ায় হ্যাঁ তাদের যে কালীঘর বলা হয়। আমি জানি বা, তুই বলতে পারবি। যারা মাটির প্রতিমা নির্মাণ করে তাদের কালীঘর বা মৃৎশিল্পী বলে। জানিস মা জানিস বলো। একটা মাটির প্রতিমাটাকে নির্মাণ করতে গেলে কত কিছু দিয়ে তৈরি করতে হয়? সত্যি বাবা। কত না খেয়ার ফুটা দিয়ে মায়ের মূর্তিটাকে নির্মাণ করে। যখন নির্মাণের কাজ সমাপ্ত হয় ওই গ্রামের ছেলেগুলো এসে কত মাকে ধুমধামে করে নিয়ে যায় ওই মন্দিরে। সপ্তমী অষ্টমী নবমী কত না ধুমধাম করে মায়ের পূজা অর্চনা করে। সত্যি। যেদিন মায়ের ওই বিসর্জনের পালা, যেদিন মায়ের বিসর্জনের পালা, সকলে মাকে কাঁধে নিয়ে ঢাক ঢোলের সাথে করে আনন্দে সকলে ছেলেগুলো মাতোয়ারা হয়ে থাকে। কিন্তু রে মা, বলতে পারিস মা, বলতে পারি ওই ঘরের করে ডুকরে ডুকরে কে কাঁদে রে মা? বাবা মানে মাটির প্রতিমা যখন বিদায় হয়ে চলে যায়, হ্যাঁ ঘরের কোণে এক কোণে বসে কানে ঘরে ডুকরে ডুকরে কাঁদে বাবা। তেমনি রে মা, যে গর্ভ ধারণে তোর 10 মাস 10 দিন তো গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস রাখিয়েছে, যে পিতা তোকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে রে মা, আজ রে সেই পিতা তোকে যে অতি সুন্দর করে সাজিয়ে তোকে যে ছুটে যেতে আমার শ্বশুরালয়ে। শ্বশুরে
এমনই করে কাঁদিস কি করে তোকে বিদায় করবো বলো মা। বেহুলা কাঁদে না মা, লক্ষ্মী শোনা বেহুলা কাঁদে না মা, কাঁদে না। কেন কেন তুই নইল আমি তোমায় ছেড়ে কেমন করে সবির ঘরে রইব গো মানে বাবা তোমায় ছেড়ে কেমন করে বেহুলা মা রইব অন্যের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে বেহুলা মা কাঁদতে নেই মা কাঁদতে রে তুই যদি নয়নে জল পরিশনে করিস তবে দেখ তোর সকলে সখীগণ যেন অধরে নয়নে জল পরিশন করতে করতে যেন এই উজানি নগরে যে বন্যায় পরিণত হবে রে মা মুছে ফেল মা নয়নে জল মুছে ফেল কি রে মা এই কেমন নিয়ম জানিস মা আপনি কি বাড়ি করে হ্যাঁ রে মা বাড়ি কি যে আপনি করতে হয় জানিস মা জানিস হ্যাঁ বাবা যে মেয়ের স্মৃতিতে সিঁদুর পড়ে যায় সে মেয়েকে না বিদায় হয়ে শ্বশুরালে যেতে হয় এই যে বিধির বিধান এই যে ইহুদির খেলা ঘটে এই রাত্রি আমারই বিয়ে রাত্রি বিদায় তবে আজ ভালো করে তোমারই জামাতার হাতে আমাকে সঁপে দাও বাবা বেশ মা মা গো মা আমাকে দিন দিন করে বড় করেছো তুমি আমি যে শ্বশুর ঘরে যাব কারে শুনে কি বলবো কেমন করে চলবো সে তো আমার জানা নেই মা তার জন্য কাঁদতে হবে না মা আমি তোকে এক এক করে সুন্দর করে লক্ষ্মী চরিত্র কথা বলে দিচ্ছি আমার এই কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করবে মা তাই হবে মা ফকি বানিয়ে
তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে, জীবনে কোনোদিনই তোমার দুঃখ কষ্ট ভেসে আসবে। বেহুলার মা বাবাকে বলা হচ্ছে বিয়েতে যে বেহুলাকে দান করেছে বেহুলার বাবা ও মা মঞ্চে ছুটে আসো। আজ আমি তোমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করবো মা। বাবা না খায় অগ্রসর এইভাবে যদি ব্যাকুল এটা তো বিধির বিধান গো মা। আমার শান্তি নয়, পাঁচটি নয়, একমাত্র মা বেহুলা। হ্যাঁ গো মা। কথাই কথাই যদি কোনো ভুল করে দেয় তবে কি পারবে না নিজের বোন বলে ক্ষমা করে দিতে? ক্ষমা করে দেবো, কথা দিলাম জননী, কথা দিলাম। বেশ বাবা, আজ থেকে আমার মা বেহুলাকে তোমার হস্তে অর্পণ করে দিলাম। পান সুপারি নিয়ে আসবেন। বাবু লক্ষ্মীন্দ্র, যদি আমার বেহুলার চলার পথে বলার পথে অজান্তে সে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে তাকে ক্ষমা করে দিস বাবা। বাবা, আজ থেকে আমি তোমার ঋণ মুক্ত করে দিলাম বাবা। বাবা বেহুলাকে তোমার হাতে সঁপে দিলাম লক্ষিন্দার। তাকে ভালোভাবে রাখবা, তাকে সুসম্মানে রাখবা, তাকে কোনো অশান্তি দিও না বাবা। বাবা, তিল তিল করে আমাকে মানুষ করেছো তুমি। হ্যাঁ বা হ্যাঁ, আজ থেকে আমি তোমার ঋণ মুক্ত করে দিচ্ছি মা। এই কথা বলতে নেই মা। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, ভালো করে সঁপে দিও। বেশ পাবে, এই তোমার জামতার হাতে। তাই হবে বা। ও গো ভালো করিয়া ছবি
নিছুনির মামাসিরা, ওগো নিছুনির বেহুলার অষ্ট সখীরা, সবাই এসো, এসে আমার মা বেহুলার সঙ্গে মিলে নাও। জানি না আর দেখা হবে কিনা। ওরে বেহুলার বাবা এলো, বেহুলাকে কোলে নিল, ওরে কাঁদে বেহুলা কোলে করি, আর কাঁদে বেহুলা কোলে আসতে জনার্দন মন্ডল কোথায় আছে গো? দিল্লিতে। তাই ভিডিও কল করেছে, সবাইকে দেখছে। দেখো দাদা, অনেক লোকজন এসেছে, তাই দিল্লি থেকে গো বলেছে আমার নামে ফেরি জারি করবে। ধরো একটু মোবাইলটা। তাই তার অর্ধাঙ্গিনী মঞ্জুলা 100 টাকা দান করেছে, তাই তো 100 টাকা দান করেছে মায়ের স্মরণে, যেন ধনে জনে পরিপূর্ণ হোক, যেন দিল্লি থেকে ভালোভাবে আই ইনকাম করি নিজের গৃহে ফিরে আসতে পারি। জয় জয় মনসা দেবীর জয়। ওরে মায়ের চরণে দান দয়া করবে ভগবান, কুশলে রাখিবে বেহুলার বিদায় এলো, হাসি মুখে দান দিল, তাকে বেহুলা আসতে বাড়ির যত কেউ রয়েছেন, আত্মীয় স্বজন কুটুম সারা, আপনারাও যদি বেহুলা লক্ষ্মীদার সবার গৃহে ছেলে মেয়ে আছে গো, বিদায় করে দিতে হয়। আপনারা আসলেন, গলা মিলন করি, যা পারবেন দান দক্ষিণা দিয়ে যাবেন। কেন যে এটাই তো বিধি, এগুলো কার্যগুলো করতে হয়। আরে আমার বাড়ি দিন খাই, সোনা হলে নিদ্রা যায়, মনে বলছি যে সাধু রে, মনে বলছি যে সাধু বেহুলা যদি জানে, হাসি মুখে গান দিলে, কাঁদে না বেহুলা কোলে করি, কাঁদে না বেহুলা কোলে করি।
আস্তে আস্তে দিল্লি থেকে দান এসছে গো আমার শালা, তার বাবার নাম অষ্টমী মণ্ডল। এই পরিবারের একজন দিল্লিতে রয়েছে, স্বামী স্ত্রী, তাই দিল্লি থেকে দান করেছে বিবেক মণ্ডল। তার অর্ধাঙ্গীর নাম হলো পল্লবী মণ্ডল এবং কণিকা মণ্ডল। তার ছেলের নাম রোহিত মণ্ডল, গ্রাম শ্যামসুন্দরটোলা। কত টাকা দিয়েছেন জানেন? বিবেক মণ্ডল দিল্লি থেকে গো 501 টাকা দান করেছে। কেউ 10 টাকা দিতে পারে না গো, 5 টাকা দিতে পারে না। কিন্তু মায়ের পরম ভক্ত আসতে পারিনি বলে এই যজ্ঞতে মায়ের কাছে প্রার্থনা করছে, মা আমরা যেন দিল্লিতে ভালোভাবে থাকতে পারি, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি। তাই এইখানে দিতে পারিনি পুষ্পাঞ্জলি, তাই দিল্লি থেকে দিয়েছে 501 টাকা। জয় জয় মা মনসার প্রতি একবার উলুধ্বনি হরি বল। ওগো বিহাই মশাই, আমার 7টি নয় 5টি নয় একমাত্র মা বেহুলা। আস্তে, যদি কথাই কথাই ভুল করে দেয় তবে কি পারবে না নিজের মেয়ে বলে ক্ষমা করে দিতে পারো? আস্তে, আমার বড় শালা সহদেব মণ্ডল দিল্লিতে অটো নিয়েছে, তাই আজকে বেহুলা লক্ষিন্দরের সঙ্গে গলা মিলন করি 101 টাকা দান দিয়ে নিজের হাতকে পবিত্র করেছে। এই ঋণ থেকে সকল পরিবার মুক্ত হতে পারে, এইটুকু মায়ের কাছে আমি নিবেদন করে প্রার্থনা করি। আমার ছোট শালা দান করেছে গো 50 টাকা দান করেছে মায়ের চরণে এবং 16 আনা দক্ষিণা। বড় দাদা দিল 100 টাকা আর ছোট ভাই দিল 50 টাকা। ছোট আছে ছোটই থাকবে, তাই না? যাকে মায়ের কাছে প্রার্থনা করি এই ঋণ থেকে মুক্ত হতে পারে। বৈবাহিক মশাই বলুন। অতিবিলম্বে বিদায়ের ব্যবস্থা করুন, কারণ আমাদের যেতে হবে চৌধুরীনগর গড়িতে করে ঝম্পনি নগরী রাজপ্রাসাদ। তাই হবে।
ও গো আমার উজানি নগরীর প্রবাসীরা এবং উজানি নগরের সকলে প্রজাবৃন্দরা সকলে দুই হাত প্রসারিত আশীর্বাদ করো যেন আমার মা বেহুলা এবং আমার জামতা দাম্পত্য জীবনে যেন সুমধুর হয়ে এই আশীর্বাদ চাই উজানি নগরী সকালে প্রজাপতির কাছ থেকে বিদায় 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 বেহুলা বাবা বিদায়। তাই তাই কোথায় বাদ্যগুণ, কোথায় বাজনীয় গুণ, বাজাও বাদ্য, বাদ্যের জ্বালা জ্বালা ছেড়ে এবং উজানি নগরী রাজবাড়ি কাবাড়ি ত্যাগ করে চম্পকের রাজ উদ্দেশ্যে